ভারী বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। আংরাভাষা নদীর জল ঢুকে জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম, জলবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। কলকাতা টিভির খবর সম্প্রচার হতেই তৎপর পুলিশ প্রশাসন। গয়েরকাটায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এলেন পুলিশ আধিকারিক, মহকুমা শাসক, বানারহাটের বিডিও, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। জলবন্দী হয়ে পড়া লোকজনকে উদ্ধারে নামানো হয়েছে এবং ধূপগুড়ি দমকল কর্মী, সিভিল ডিফেন্স কর্মীদের। বন্যা কবলিত এলাকায় মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের তরফে চলছে মাইকিং। জেলার শাসক দলের নির্দেশে খোলা হয়েছে ত্রাণ শিবির। অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছে বানারহাটে, কলকাতা টিভির খবরের সম্প্রচার হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং তারপরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণ দেখে নিই যতটা মানুষকে সহায়তা দেওয়া ত্রাণ শিবিরের জন্য। এখানটায় আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার, হিন্দি স্কুল, বানারহাট হাই স্কুল এবং বানারহাট তরুণ সংঘ ক্লাব তারা খুলে দিয়েছেন মানুষের জন্য। আর এখন আমরা দেখতে বেরিয়েছি, কারণ এর আগে নামার মতো পরিস্থিতি ছিল না জলের এলাকায় এত। তো আমরা চাই সর্বতভাবে সবাই মিলে এই দুর্যোগ মোকাবেলা করুক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। শুভজিৎ, ঠিক কি ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো জয়িতা, কলকাতা টিভিতে খবর সম্প্রচার হতে কিন্তু তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। গয়েরকাটা বন্যা কবলিত এলাকায় কিন্তু পরিদর্শনে এলেন মহকুমা শাসক, পুলিশ আধিকারিক, মহকুমা শাসক, বানারহাটের ভিডিও এবং কি জেলা পরিষদের জলপাইগুড়ির সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। জলবন্দী হয়ে পড়ে যাওয়া লোকজনকে কিন্তু উদ্ধারে নামানো হয়েছে দমকল কর্মী ও সিভিল ডিফেন্স কর্মীদের। বন্যা কবলিত এলাকায় মানুষদের কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের তরফে মাইকিং চলছে। এমনকি জেলা শাসকের নির্দেশে খোলা হয়েছে ত্রাণ শিবির এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জয়িতা, ধন্যবাদ শুভজিৎ।